পাপ বাপরেও ছাড়ে না, বুঝছেন? আমার কথা হইল কি জানেন, গতকালকা যখন আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে আদালতে উঠাইলো, তখন আদালতের যে কি একটা চিত্র মানে দেখলাম, আসলে কি জানেন, মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এদেরকে বদদোয়া করছে, প্রত্যেকটা মানুষ। ঠিক আছে, হয়তো তারা ভাবছিল আমাদের কোনোদিন ক্ষমতা হারাতে হবে না, এরকম হয়তো ভাবছিল, কিন্তু তারা জানতো না যে আল্লাহ একজন আছে। এটা জানতো ঠিকই, কিন্তু তারা মনে মনে ওরকম একটা বিশ্বাস করতো না যে আল্লাহ আছে। আল্লাহ যে কাউকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এই জিনিসটা হয়তো তারা ভুলে গেছিল। একটা জিনিস মানে একটু ভাইবা দেখেন, কালকে আদালত প্রাঙ্গণে বিকেলে যারা যারা দেখছেন কিরকম একটা অপমান, মানে কিরকম, মানে এটা আসলে আমি কল্পনাও করতে পারি না। আল্লাহ, মানুষ এরকম অপমান করতে পারে? তবে একটা জিনিসকে জানেন, আমার দেখে কিন্তু ভালোই লাগছে, কারণ ভালো লাগারও কিছু কারণ আছে। কি কারণ? এই সালমান এফ রহমান বাংলাদেশের মানে লুটপাটের কি কমু, মানে সর্বোচ্চ লেভেলে লুটপাটকারী আছিল ওই সালমান এফ রহমান। কোনো ব্যাংকে তার থাবার থেকে পার পায় নাই, বুঝছেন? কোনো ব্যাংক তার থাবার থেকে পার পায় নাই। এবং এই যে আনিসুল হক আইনমন্ত্রী, এই যে মানে তার মন গড়া, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন গড়া আইন দিয়া কত মানুষরে কতভাবে হ্যারাসমেন্ট করছে, ফাঁসি দিছে, কত অপরাধ মানুষরে তারা গুম করছে, খুন করছে, একমাত্র আল্লাহ পাক জানে। আসলে কি জানেন, আল্লাহ কিন্তু বলে যে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তো তোমরা যাই করো, তোমাদের পাকড়াও হতেই হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন সবাই। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা এই চিত্রগুলা খুব সুন্দর করে মনে রাখেন, ঠিক আছে? বাংলার মানুষ, ছাত্র সমাজ যা দেখাইছে পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে যে এরকমভাবে সরকার হটাইতে পারে ছাত্র সমাজ, বুঝছেন? তো আসলে কি জানেন, এই আইনমন্ত্রী, মানে আমি যতটুকু খবরে টবরে জানলাম, এই আইনমন্ত্রীরে গতকালকা অনেক চ্যানেলে অনেক ইউটিউবাররা অনেক খবরে দোষারোপ করতেছে সরকার পতন হওয়ার মূল কারণই হলো এই আইনমন্ত্রী। এই আইনমন্ত্রীর বেশি তেল মারতে গিয়ে আজকে তার এই দশা, এবং আওয়ামী লীগের পতন, বুঝছেন? তো আসলে আমার একটা কথাই, পরবর্তীতে যারা সরকার গঠন করবেন তারা এই দৃশ্যগুলো মনে রাখেন দয়া করে, বুঝছেন? আল্লাহ হাফেজ।